গানটা শুনেছি সেই উড়িয়া গানটা বাবু শুনি শুনুন কি বাবা রে হ্যাঁ ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি আমাদের নতুন নতুন গান সেই বিজ্ঞানে বিজ্ঞানে কলের কারখানা কলে কলে করম চলে বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা কলে কলে করম চলে বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা কলে কলে করম চলে বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা কলে কলে করম চলে বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা কলে কলে করম চলে বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা কলে কলে করব চলে বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা কলে কলে করব চলে বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা কলে কলে করব চলে বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা তো এক এক কত কথা শুনিবার রে ভাই লিখছে না সামনে আস্তে আস্তে ও গো একে একে কত কথা শুনিবার রে আপনারা শুনলেন আমি একা শুনি না বলছে আমি যেদিন পুরুলিয়া জেলাতে নাকি ওই না রঘুনাথপুরে মাগো বিয়ে করতে গিয়েছিলাম মনে রোজ আনন্দ এমন সময় কারেন্টটা লোডের সেটিং পাই নাকি রে আর নিজের বউকে বাদ দি মালা কার গলায় দিলাম গো কার গলায় হে রে এই কথাটা শোনার আগে আমার মরণটা হইল নাই রে হ্যাঁ পৌষ মাসে আমার শাউরি মারা গেছে তার আত্মাটা পর্যন্ত তুই শান্তি পেতে দিবি নি রে দাঁড়ান এক মিনিট হ্যাঁ গো এত এত মা জননী আছেন এত এত মেয়ে ছেলে আছেন একটি সত্যি করে কথা বলুন তো হ্যাঁ গো ছান্না তলায় যখন মালা বদলটা হয় তখন ছান্না তলায় শাশুড়ি মা থাকে কি গো থাকে তাহলে এখন এমনি করছেন যখন বলে গেলে তখন কি করছেন ঘরে ঝাঁটা নয় এটা সন্তোষ কন্যা নাকি খুব ভালো কি কিসে পড়ছো গো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসে দেখ তো কো দিয়েছি আমি সেটা বলছি না কিন্তু দেখ সত্য কথাটা যখন বললাম তখন দিল নাকি হ্যাঁ ন্যায্য কথা হ্যাঁ গো যখন মালা বদলটা হয় তখন থাকে থাকে না রে শাশুড়ি আছে গির রুমে কোনো স্টেজে আসে না তাহলে যেই মাত্র মনে করুন কারেন্টটা লোডশেডিং হয়ে গেল আমি কি দৌড়ে গির রুমকে চলে গেলাম যে শাশুড়ি মা মালা তুই যদি বলতিস যে নাপিতের গলায় দিয়েছে নাকি মালা বদলের সময় পাশে নাপিত থেকে ভুল বসত হয়তো দিয়ে দিতে পারে নাকি হ্যাঁ তাও দুটো আলোকে বিশ্বাস করলে আমি বিয়েতে পণ টন লি নাই তার জন্য আমার শ্বশুর দুটো বড় বড় জেনারেটার রেডি করে রেখেছে আগে তো ভচ ভচ করে চালা তবে তো করাবি মালা নাকি আমার বউটা কি কেউ মেরে নিয়ে চলে যাচ্ছে ওই তোদের মতো তাহলে একজনা বিয়ে করতে যাবো আরেকজনা বউটা মেরে নিয়ে চলে যাবে ভিডিও ক্যাসেটটা হচ্ছে মালা বদলটা উঠবে কিনা আমার হুঁশ নয় নাকি গো এবার আমার বউটা যদি বলে কই গো মালা বদলটা পাচ্ছি না ভিডিও ক্যাসেটে তখন আমি কি বলবো হ্যাঁ আমার যুগে ঘটে নাই বরং এই সালার যুগে ঘটেছে আমাকে বলতে গেছে উল্টো দিকে ফেসে গেছে এদের যুগে একজন বিয়ে করতে গেল কে এদের দেবাদিদেব মহাদেব বিয়ে করতে গেল মহাদেব বিয়ে করতে গেল কত সুন্দর পোশাক করে বাবা আমার গেল কত সুন্দর পোশাক করে বাবা আমার গেল তাই মিলন শিব ঠাকুর কি পড়া রে তুই সাপ্লাই দিস নাকি এমন করে বলছিস যেমন সাপ্লাই জীবনে কোনোদিন আন্ডার প্যান্ট পরিয়েছে গুড লাক জিঙ্গা পরিয়েছে এই বাগ্যের ছালটি পুঞ্জি শিব ঠাকুরের খুলিয়ে গেল তো আলী বাবা চিচিন ফাঁক সালা ভিতরে যা মাল আছে ভালো করে দেখিয়ে
সেই দেবাদিদে মহাদেব বিয়ে করতে হচ্ছে, ভালো গাড়ি নেয়, ভালো শাড়ি নেয়। আরে আমাদের মনে করুন যদি এই দক্ষিণ খণ্ডের কোনো ছকরা কন্যা দেখতে যায়, এই বাগের ছালটা পরে যাবে? জীবনে যাবে? ইয়া দেখ এখন থেকে না বলছি, তার মানে যাবে কে নাকি? এদিকে টাকা প্রথমে একটা গুড লাক জেঙ্গিয়া, তারপর একটা 12 মুন্ডুয়া, তারপর একটা নেনো জিন্সের প্যান্ট, কোমরটা একটা সিলেদাস কোম্পানির লেদার রে। তোরা দুজনে টেনে নামা দিলার রে, কোমরটা তো শক্ত করে দিব। তবে হ বাবা ভোলানাথেরও এই কোমরটির উপরে একটা বেল্টি আটা অভ্যাস ছিল। তবে সেটা সিলেদাস কোম্পানির লেদার বেল্ট, সেটি হচ্ছে ইটালিয়ান লেদার। সে 100 বলে ছবি, মিঠুন চক্রবর্তীর একটা বই আছে না, 100 বলে ছবি, তখন সেই ছবি করে ছেড়ে দিবে রে। শিবের গোলাতে দুটি সাপ আছে, অঙ্গে, একটি গোলাতে একটি কোমরে। গোলাতে আছে একটি, সেটির নাম হচ্ছে উদয়নাগ, কোমরে একটি আছে, সেটির নাম হচ্ছে অনন্তনাগ। আবার কোন কোন পুরাণে লিখে দিয়েছে কর্কটনাগ, মানে কারু গাঁজা মারি নেশা বেশি হয়েছে সেটা অন্য নাম দিয়ে দিয়েছে, তোরা যেটা পারবি বলগা যাই নাকি। সেই দেবাদিদেব মহাদেব বিয়ে করতে যাচ্ছে। বিয়েটি হচ্ছে কোথায় না, শ্বশুরের নাম হিমালয়, শাশুড়ির নাম মেনকা। যে কনিটির সঙ্গে বিয়ে হচ্ছে তার নাম দুর্গা বা পার্বতী বা সতী। ঘটকটিকে না, ঘটক হচ্ছে নারদ। আর নারদ মানে ডেঞ্জার, এর কথাটা তাকে, তাকে কথাটা কে বলা নারদের কাজ। আর নারদ হচ্ছে সম্পর্কে শিব ঠাকুরের ভাগিনী। আচ্ছা, তাহলে শিবের যেটি শ্বশুর হবে নারদের সেটা ঠাকুর দাদা হবে, যেটি শাউরি হবে সেটি দিদিমা হবে। 2-4টা ইয়ারকে চলবে। দিয়ে নারদ করেছে যে বিয়েটা চুকি দিয়ে দিন 7 আগে হিমালয়ের ঘরকে চলে গেছে। যেই দেখছে হিমালয় ঘরে নাই, মেনকা আছে, হাঁক মারছে নারদ, এই যে দিদিমা দিদিমা, চিনতে পারছো কি ব্যাপার রে, তোমরা যাকে জামাই করছো শিব ঠাকুর, ওটা তোমার নিজের মামা। কি বলবো দিদিমা, ছেলেটাকে যা চয়েস করছে না, জীবনে কোনো নেশা নাই, তবে 2-4 কলকে গাঁজাটা মারে। কত ভালো ছেলে দেখো নাকি। আমার মামা বলে আমি বলছি না, আমাকে মামা পাঠালিও, যা দিবেন দিবেন, যা খাওয়াবেন খাওয়াবেন, মামার আমার কোনো আপত্তি নাই। কিন্তু মামা আমাকে বারে বলে দিয়েছে দিদিমা, যখন মামা আমার ছান্না তলায় উপনীত হবে, যে বরণ ডালাটি নিয়ে বরণ করবে, ওই বরণ ডালাটি যেমন ঈশ্বরমূল আর অনন্তমূল শিকড় দুটি থাকে। নারদ জানে ঈশ্বরমূল আর অনন্তমূলের গন্ধ যদি সাপে পেয়েছে, সে এলাকায় সাপ আর নাই। আর মামারও আমার এই বেলটিটি পুঁজি বাঘ ছালটার উপরটা নাকি, নারদ আপনার গ্যাসটা মেরে দিয়ে চলে এসেছে নাকি। দেবাদিদেব মহাদেব বিয়ে করতে গেল, ওগো ভূতভূতুনি তখন আমার সঙ্গে করিয়ে নিল, কাজলা কালো আমার এড়ে নিয়ে নিল। এর বিয়ের পিঠেতে যখন বাবা চেপে গেল, একবারে হিমালয়ের ঘর এই মাতো হিমালয়ের ঘরে পৌঁছে গেল। শাশুড়ি মা বরণডালা ঘুরাইতে লাগলো, এই মাতো বরণডালা ঘুরাইতে লাগলো। এদিকে সাপে আমার গন্ধ পেয়ে গেল, ঈশ্বরমূল অনন্তমূলের গন্ধ পেয়ে গেল। উদয়নাগ তখন আমার দৌড়ে মেরিয়ে দিল, কোমরেরটা বারে ঢিলে হইতে লাগলো। বাবা তখন আমার জাপটে ধরিল, এইবারে বোধ হয়ে অ্যাক্সিডেন্ট হবে, তার জন্য বাবা আমার জাপটে ধরে। এইবারে মা ঠাকুরান কি কর্ম করিল, একবারে মা কই আমার উঠিবারে গেল, এই মাতো মা আমার উঠিবারে গেল। সে সময় বাবা আমার প্রণাম করতে গেল, এই মাতো বাবা আমার প্রণাম করতে গেল। এদিকে অনন্তনাগ ফাঁকা পেয়ে গেল, ও করিয়া তখন আমার দৌড়ে মেরিয়ে দিল। এই মাতো অনন্তনাগ দৌড়টা মেরিয়ে দিল, এই মাতো অনন্তনাগ দৌড়ে মেরিয়ে দিল। শাশুড়ির সামনে আলি বাবা চিচিন ফাঁকটি হইল। সঙ্গে সঙ্গে পূর্ণদাস বাউল গান রচনা করে দিল নাকি রে। মেনকা মাথায় লেলো ঘমটা, মেনকা মাথায় লেলো ঘমটা, ও তুই বেছে বেছে করলে জামাই, বেছে বেছে করলে জামাই, চিরকালের লেংটা লেংটা লেংটালো 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 লেংটা। মেনকা মাথায় লেলো ঘমটা, মেনকা মাথায় লেলো ঘমটা, মেনকা মাথায় লেলো ঘমটা, মাথায় লেলো ঘমটা। আরে আমাদের যুগে এরকম ঘটনা ঘটবে? তাহলে আমাদের প্রথমে একটা 12 মুন্ডুয়া, যে 13 মুন্ডুয়া, 14 মুন্ডুয়া, 15 মুন্ডুয়া, 16 মুন্ডুয়া, 17 মুন্ডুয়া, 18 মুন্ডুয়া, আমাদের মুন্ডাই মুন্ডুয়া। আরে
ওই জন্য ভারতের গুজরাটের আহমেদাবাদকে বলা যায় ম্যানচেস্টার। কেন না ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে সবচেয়ে বেশি কাপড় কল আছে, সেরকম ভারতের গুজরাটের আহমেদাবাদে সবচেয়ে বেশি কাপড় কল আছে বলে ভারতের ম্যানচেস্টার বলা যায়। তবে এর কাছে বলা মানে তো সে অরণ্য রোদন করা, উলো বোনা মুক্তা ছুড়ায় কোনো লাভ হবে গো নাকি? ছেড়ে দেন, কিছুদিন পিছন দিকে চলে যান, এর যুগের যে কাণ্ড কারখানা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কি বটে না ঠিক করেছেন? রাখো রাখো। ও জয়দেব বাবু, এতক্ষণ দেখতে পাচ্ছি যে এতক্ষণ কোথায় ছিলে? চালাতে চলে গেছিলেন নাকি? চলে বলি চলে কি বলি করছেন কি? যদি মানুষের মতো মানুষ হতে চান তো রামকে খাইতে চান, অরিজিনাল আছে কে নাকি? ছেড়ে দেন, অত বলতে গেলে হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, দরকার নাই। আরে কিছুদিন পিছন দিকে চলে যান, এর যুগে দেখবেন বলে নাতিটা বা নাতনিটা যদি না ঘুমোয়, আগেরকার দিনের একটা বিরাট বড় ঘুম পাড়ানি গান ছিল, সে কি কায়দা নাকি রে? ও সে কোলে নাতিটাকে নিয়ে দেখবেন, সে বুড়ি মেয়েটা নাতিটাকে ঘুমো পাড়াবে। ও আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যায় ঘুমারে নুনু ঘুমা কান্দিস শালা যতক্ষণ না ছুরি কাঁদতে তার চেয়ে বেশি বুড়ি কাঁদছি, নাতিটা ঘুমায় না, সে ঘুম পাড়ানে গান বিরিয়াট আগেকার দিনে। ওরে আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা, আমার চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। বুদ্ধিটা দেখো, বলছে আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা, আমার চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তো তোর কোলটায় যদি চাঁদ পাশে তাহলে উপর ডাকার দরকার কি? তুই কোলেরটা নিয়ে থাক নাকি? বুদ্ধিগুলো খালি দেখো। বায়ান তুমি চাঁদকে কি বলো হে, আর তোমার বাবা কি বলো? কেন তোমার বাবা যখন বলছে আয় আয় চাঁদা মামা, কেন তুমি তো বলতে পারো হয়েছে আয় আয় চাঁদা দাদা? কি বাবা হিসাবে তো তাই হচ্ছে নাকি? হ্যাঁ, বাবা যদি মামা হয় ছেলের হবে দাদু। হিসেবে তো হচ্ছে বাবা, মিথ্যে নাহি বলে। রে তুই চাঁদকে কি বলেছিস? বাবা রে দাঁড়া রে দাঁড়া রে, একে জিজ্ঞেস করছি বলে তুই চাঁদকে কি বলেছিস? বলছে মামা, যেমন ইয়ার মায়ের নিজের সদর ভাই। রে এ গেল কালী পূজাটায় তোর চাঁদ মামা তোর মাকে তোর বাপার কালা দেখেছিস? খালি কাজগুলো দেখ, কাজগুলো বিজ্ঞানের মার রে নাকি? চিন্তা করে দেখো মালটা কি নাকি? ধরছি মালটা টাকা। এই গেল কালী পূজাটায় তোর মা তোর চাঁদ মামাকে ভাইফোঁটা দিতে গেছিল, তাই দুম করে বলেছি যে মামা। এক মিনিট দাদা, আপনার নামটা কি বলছিলেন? উদয় হাজার। আচ্ছা উদয় বাবু, আপনার উদয় ঠিক আছে তো? সকালবেলায় ঠিক মতো থাকবেন নাকি? এক মিনিট। আচ্ছা এই কিছুদিন নয়, মানে গত জ্যৈষ্ঠী মাসটা ইয়ার দাদুটা ফুটে ডাল মানে চলে গেছে উপর, বুঝতে পারছেন? আরে সেই ডালটা আমরা খেয়েছি। এই বিরাট ইয়ার বাপে বিরাট বড় ভোজ করেছিল, আমরা সবাই গেছিলাম, খেয়েও এসেছি নাকি? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন বিরাট বড় ভোজ। রে তোর ওই চাঁদ মামা তোর মায়ের লাগে ঘাটের কাপড় আনিয়েছিল, তাহলে দুম করে যে বলেছিস মামা, তোর মা কি বলে? তোর মা কি বলে? তোর মামা কি বলে? গর্গোষ্ঠীর মামা। আপনারা চাঁদকে কি বলেন গো? কি বলুন বলুন, ভয়ের কিছু নয়, মামা নাকি? আরে আর আপনারা কি বলেন গো? মনোজ বাবু চাঁদকে কি বলেন? মামাই বলেন তো নাকি? হ্যাঁ, এক মিনিট আসে। সূত্রধর বাবু কোথায় গেছেন? ভম্বল বাবু কোথায় রয়েছে? ভম্বল বাবু কোথায় রয়েছেন? চাঁদকে কি বলেন? হ্যাঁ, ভম্বল বাবুর একটা জিনিস আমি দেখলাম নাকি,
শালা 20টা টাকা নিয়ে এসেছি, একটা বড় সেফটি পিন নিয়ে এসেছি, দি ভগবানকে গাচ্ছি। চাঁদকে কি বলে মামাই বলেন তো নাকি? রে এইটা আমি এমনি জিজ্ঞেস করি নাই, এটা একটা আমার কোড়া ডোজ বটে। আর বিজ্ঞানের মার ফেটে যাবে ভম্বল বাবু, তবু রক্ত বেরাবে না। তাহলে তুইও বলেছে মামা, তোর বাবাও বলে মামা। তোর মাইও বলে মামা, তোর মামাও বলে মামা। এদিকে টাকা, পিছনে টাকা। ওরে কুলারের সামনে বসে আমার যারা মরি রয়, তারাও নাকি চাঁদকে আমার মামা বলে ভাই। সামনে বসে ছেলেগুলো চাঁদকে বলে মামা ভাই, আর ভম বলো শুদ্ধ ধর চাঁদকে বলে মামা। তাহলে এত লোকের কি করে চাঁদ আমার হয়ে গেল মামা? ও গো আমার চাঁদের ভাগনা আমার কাছে জানা। আরে দেখ, তুও মামা বলছে, আমিও মামা বলছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই চাঁদকে মামা বলছে, আমিও বলছি, তুও বলছো। তাহলে এত তো লোকে চাঁদটা কি করে মামা হলো? তুই আমায় আসরে বলবি। আর আমরা বিজ্ঞানীরা এমন এমন চিন্তা করে দেখলাম না রে, চাঁদটা মামা ওঠানো মামি ওঠে দেখে আসা চাই। হালকানাদের কথা আর বিশ্বাস হচ্ছে নাকি রে? দিয়ে প্রথমে একটা আমরা কুকুরকে পাঠাইলাম, কি নাম রে কুকুর? প্রথম একটা চাঁদে কুকুর গেছিল, কি নাম? হ্যাঁ, তাহলে প্রথমে তো একটা আমরা কুকুরকে পাঠাইলাম, কুকুরটার নাম দেখো লাইকে দেওয়া গেল। পরে আমার পাঠিয়ে দিলাম বান্দরেরও ছানা। কি নাম রে বান্দরিটার? কি নাম? হ্যাঁ, লোক আর একটু আগে আসতে পারতিস বাপ নাকি? স্কুল যা কি কারবেটা এটা? হ্যাঁ, কাল লাতে হারু বাবু, ওই হারু কোথায়? তাহলে লাতে গিয়ে পাঠায় দিয়ে নিজে হারিয়ে যাচ্ছে নাকি? এই শুনে নাও, পরে আমার পাঠিয়ে দিলাম বান্দরের ছান্না। বান্দরের হিন্দি নামে কে বলো জানেন না? গোদা বাংলায় হ্যাম নাকি? ভালো নাম হচ্ছে হ্যাম, গোদা বাংলায় হিন্দি। পরে আমার পাঠিয়ে দিলাম বান্দরের ছান্না। বান্দরের হিন্দি নামে কে বলো জানে না? রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র বিল একখানা যন্ত্র তারা তৈরি করিল, এপেল 11 তার নামে দিল। যন্ত্রটা যখন আমার চাঁদের মাঝে চাঁদের কক্ষপথে ঘুরিতে লাগিল, তার থেকে একটা যন্ত্র চাঁদের মাঝে নামিল। যন্ত্রটার নামে দেখুন ইগল দেওয়া গেল। ইগল যখন আমার চাঁদের মাঝে নামিল, এই মাত্র ইগল আমার চাঁদে নেমে যায়। আমেরিকা 3 বিজ্ঞানী চাঁদে নেমে যায়। কবে জানিস? 1969 সালে 21 জুলাই আমেরিকার 3টা বিজ্ঞানী চাঁদে নেমে গেছে। চাঁদটার খুঁজে বেড়াচ্ছে, মামাও নয় মামিও নয়, আর তোর সাড়ু ভাইও না। এদিকে থাকা, তোর সাড়ু ভাইও নয়, কতগুলা মালিক আকন নিয়ে পৃথিবীতে এলো। আর আইরে আমার মামা, আইরে আমার মামা, যেমন ইয়ার মায়ের নিজের সদর ভাই। আরে এইখানে আমার প্রশ্নটা, এইখানটাই আমার প্রশ্ন। টাকা হ্যাঁ ঠিক আছে, আরো আছে নাকি পয়সা ঘরে? যাও নিয়ে এসো। আনতে দোকান দিতে থাকো নাকি? তাহলে চিন্তা করে দেখুন, আমরা এদিকে টাকা পৃথিবী থেকে চাঁদে গেলাম, চাঁদ থেকে বালিকা কোন নিয়ে এলাম, তোর কোন জনাই আমার চাঁদে গিয়েছিল? আর চাঁদ থেকে কি বা জিনিস আমার নিয়েছিল? তোমার যদি জানা থাকে জানা হবে আমার।
এই একটি প্রশ্ন আমি করিয়ে গেলাম করে। তবে আনাগোনা করতে হবে আজিকার রাসরে, একা বললে আমাকে আমার ভালো না লাগবে নাকি? আনাগোনা করতে হবে আমি বলে যাই, শেষবেলাতে একটা আমায় প্রশ্ন করিয়ে যাই, নতুন জিনিস কি করেছ জানাবে আমারে। এই একটি প্রশ্ন আমায় দিয়ে গেল ওরে, নতুন জিনিস কি করেছি জানাবে তোমার রে। একটি ডোজ দিয়েছিস, নতুন জিনিস কি করেছে টাকা। হ্যাঁ আরো এই বাপের কালে দেখেছিস, বাপের কালে দেখেছিস? হ্যাঁ এই দেখ, তোকেও দিন গেল আমাকেও দিন গেল মালটা। হ্যাঁ এটা কি বটে, কি বটে বটে? নোট তো বটে 50 টাকা নাকি? হ্যাঁ রে, শ্রীকৃষ্ণের SBI ব্যাংকটায় 2 লাখ টাকা জমা আছে। এর বাঞ্জা গল্প বলে যে বলে যাচ্ছিস ন রামচন্দ্র আছে রে। এইদিকে টাকা, এগুলাই হচ্ছে আমার নতুন জিনিস নাকি বলেন গো? বিজ্ঞানের যুগে হচ্ছে এইটাই নতুন জিনিস। 50 টাকার নোট, 100 টাকার নোট, 20 টাকার নোট নাকি 20 টাকার নোট, এইগুলাই হচ্ছে আমার নতুন জিনিস। এদিকে টাকা, এই নতুন জিনিসগুলো কোথায় হচ্ছে? না পশ্চিম বাংলার মেদিনীপুর জেলা শালবনীতে। তোকে কথাগুলো দিল না, যা নিন যা বাপের কালা দেখিন না, তোর বউকে কালকে চুড়ি কিনে দিবি, ঝনঝন ঝনঝন তোর আগলি মুড়ে তাই করবে নাকি? হ্যাঁ তাহলে নতুন জিনিস কি করেছে? এই টাকাটাই আমার নতুন জিনিস হইল। কত কিছু নতুন জিনিস আমার রইয়া গেল। কম্পিউটার লইল নতুন, LCD টিভি আমার, কম্পিউটার ল্যাপটপ আমার, কত কিছু পাই। তোমার যুগেতে বাবা ছিল নাই, তাহলে বলতে গেলে অনেক কথা, কথার শেষে নাই। আমিও আর বাবা দেরি করিব নাই। 2খানা প্রশ্ন তোকে দিয়ে গেলাম হাই। চাঁদকে কেন মামা বলো বলিবে আমায়, চাঁদ থেকে কিবা জিনিস তুমি নিয়ে এলে, ওই আমার ভগবানে আমার কাছে বললো। আর একটা কথাই আমার মনে পড়িয়ে যায়, একটি কথা, বেশি বড় কথা নয়, ছোট্ট কথা। হ্যাঁ ঠিক আছে, আমাদের ভজন পাল 10 টাকা দিয়ে গেলে কত কত ভজন করে দিবি। আর একটি কথাই আমার মনে পড়িয়ে যায়, এত এত মানুষ মাগো ভগবানকে চাই। টাকা মন দিয়ে শুনবি মাগো, এত এত মাগো মাগো মানুষ রইয়ে গেল, সবাই কিন্তু আমার ভগবানকে চাইলো। ভগবানে ভগবানে বলে মাও মাথা ঠুকিল। কৃষ্ণ ভগবান, রাম ভগবান, লক্ষ্মীও ভগবান নাকি, রাধা ভগবান, গণেশ ভগবান, সরস্বতী ভগবান, বিশ্বমাঝে কত আমার ভগবান রহিল। কোন জায়গায় গেলে আগো ভগবানকে পাবে, কোন জায়গায় গেলে তোমার ভগবানকে পাবে, ওই আমার ভগবানে আমার কাছে বলবে। এই কথাটাকে আমি জিজ্ঞেস করিয়ে যাই, আর কিন্তু আমিও দেরি করিব নাই। এই বলিয়ে দ্বিতীয় আসর আমি ছেড়িয়ে যাই, এই বলিয়ে দ্বিতীয় আসর মোর সাঙ্গ হইল। মায়া বেশি বড় করার দরকার নেই, হালকা নাকি রে পিঞ্জর। হ্যাঁ ওর হোক নাকি বলছে, আপনার ঘরে তোমার কুটুম ঢুকে আছে নাকি? না না, মনে হচ্ছে ইনার ঘরে কাদা কুটুম ঢুকে আছে, ঘরে শোয়ার জায়গা নাই। আমাদেরকে বলছে ভোর তক্ত হোক, আমি আপনার ভোর ভোর ঘর ঢুকব, দাঁতনটা ঘষতে ঘষতে। ভোর তক্ত হোক আর না হোক, ই কতক্ষণ উঠেছে চাক নাকি, ছেড়ে দেন। বাহ, আমারও দেরি করার দরকার, হালকা নাকি রে।